শুভ সকাল বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব একটা অন্নপ্রাশনের ফটোগ্রাফিতে। তো বেরিয়ে পড়লাম, চটিটা ছিঁড়ে গেছে, যার জন্য নতুন চটিকে পরে নিলাম আর যাব বাইক নিয়ে পাশের পাড়াতেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, লাইটটা আমি আগেই রেখে গেছিলাম আর এই ক্যামেরা সেটিং করা হয়ে গেছে। তো দেখো আজকে নিয়ে এসেছি অকটা। তো ভিডিও নিয়ে যেহেতু শুধু অকটা নিয়ে এসেছি, অকটা নিয়ে কাজ চালাতে হবে। আর ওইদিকে বাইকটা রেখে দিয়েছি আর এই বাড়িতেই। তো চলো দেখো। তো দেখলাম এখানে সবাই কাজে ব্যস্ত, যে যার মতো। ওদিক দিয়ে বেলুনে সাজানো চলছিল, এদিকে রান্না বান্না চলছিল। আর এই যে দেখতে পাচ্ছ যে বেবিটার অন্নপ্রাশন। তো চলো দেখে নাও। আর কি করলাম সারাদিনে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আমার শ্যুটের টাইমের ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শ্যুট তো চলছিলই, আর এদিকে খাবার দাবারের সব ফটোশ্যুটের জন্য চলছিল গোছানো। তো দেখে নাও আজকের মেনুতে কী আছে। তো মুখে প্রসাদ আর কি, যেটা বলে মুখে ভাত, তো সেটা হবে কিছুক্ষণের মধ্যে। তো এদিকে রেডি চলছিল আর আমি দাঁড়িয়ে দেখছিলাম। আমি মনে মনে প্ল্যান করছিলাম আমার ফটো তোলার জায়গাটা ঠিক করার জন্য। তো চলো দেখো। তো বন্ধুরা, আমার কাজ কিন্তু শেষ হয়নি আর আমিও বসে পড়েছিলাম খেতে। তো খেতে লেগে গেছিলো, বেলা হয়ে গেছিলো, 3:30 4টে বেজে গেছিলো। তো দেখো আমি কাদের সাথে বসেছি, ছোট ছোট বাচ্চাদের সাথে খেতে বসেছি। তো দেখো কি আছে মেনুতে। একটুখানি এখানে একটুখানি খালি আমার গলিতে একটুখানি দেয়। তো বন্ধুরা, ভাতের পরে চলে এলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর তোমরা শুধু এই বাচ্চাটার খাওয়া দেখো, আমি পুরোটা ভিডিও করেছি ওর খাওয়াটা। তো দেখো মজা আছে ওর খাওয়ার ভিতরে, ওর মুখ কীরকম করে খাচ্ছিল। তো তারপরে এলো পটল চিংড়ি। তো বন্ধুরা, পটল চিংড়িতে খেতে না খেতে চলে আসলো কাতলা মাছ। তো মাংস ছিল। তো একটু ওয়েট করো, সবই আসবে। আর দেখো খেতে বসে কীরকম দুষ্টুমি করছিল। খেতে বসে এরকম করে বদমাইশি। খেতে বসে কি অবস্থা। ঠিক আছে। তো বন্ধুরা, এই গরমের দিনে খেতে বসে কিন্তু চরম কষ্ট, আর কারেন্ট ছিল না, সেটাই বলছিলাম। তো ঘেমে স্নান হয়ে গেছি। তো যেটা বলছিলাম, দেখো খেতে বসে ও কীরকমভাবে খাচ্ছে। আর ও কিন্তু দেখিনি, আমি ওর ভিডিও করেছি, কিন্তু ভিডিও করার পরে ওকে আমি দেখিয়েছিলাম যে দেখ তুই কীরকমভাবে খাচ্ছিস। তো চলো দেখতে থাকো। তো কাতলা মাছের পরে কিন্তু চলে আসলো চিকেন, আর মাছে দিয়ে গেছিলো স্যালাডটা। তো আমাদের কাজ কিন্তু খুব বেশি ছিল না, কিন্তু টাইম লেগেছিলো অনেক, প্রায় রাত 8:30 9টা বেজে গেছিলো। তো যেটা হয় মানে অল্প কাজ থাকলেও টাইম বেশি, সেরকমই একটা ব্যাপার ছিল। তো বন্ধুরা, আমি কিন্তু মিষ্টি খাই না, যার জন্য আমি মিষ্টি নিইনি। আর চলে এসেছিলো পরপর মিষ্টি, পাঁপড়, চাটনি। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। তো আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।